সারাদিন হাজারো কাজের মেলা, হাজারো কাজের আলপনা, কিন্তু সারাদিন কাজের শেষে যখন নিজের কাছে আসি, মানে সারা দিন ধরে কাজ কাজ আর কাজ, কিন্তু মনকে এতটুকু ক্লান্ত বা বিধ্বস্ত করতে পারেনি। ঠিক এখানেই কবিতা শিক্ষার একটা বিশাল গুড লুক বা ভাইব বলতে পারি, পজিটিভ ভাইব্রেশন। সমস্ত সারাদিন ধরে যখন কাজগুলো হচ্ছে, সেই কাজের মধ্যে পজিটিভ দিকটা খুঁজে নেওয়া এবং সেটা একটা মালা গাঁথার মতো সারাদিন ফুলের যে আমরা মালা গাঁথি, সেই গাঁথতে গাঁথতে এমন একটা সময়কে ক্রস করে নেওয়া, যেটা মনকে এতটুকু বিরক্ত বা ক্লান্ত তো করেই না, বরং মনকে আরও বেশি আলোকিত, আরও বেশি আবেগপ্রবণ, আরও বেশি সুন্দর করে তোলে। আলপনা দিয়ে যেমন বাড়ি সাজানো হয়, তার থেকেও অনেক অনেক বেশি কবিতা শিক্ষার রূপ, রস, গন্ধ ভীষণভাবে মনকে ফেসিয়াল করে। তাই সারাদিন কাজের ঘনঘটা সব কিছুই মনকে রণক্লান্ত বা বিধ্বস্ত কিছু তো করতে পারেই না, বরং হাজারো হাজারো ওয়াটের আলো বা বাল্ব মনের মধ্যে জ্বালিয়ে দিয়ে মনকে আরও সুন্দর, আরও নিখুঁত, আলপনার মতো নিখুঁত শৈলী বা সৌন্দর্যগুণকে বাড়িয়ে দিতে পারে। তাই কবিতা শিক্ষা শুধু নিছক একটা শিক্ষা নয়, এটার যে কত গুণাগুণ বা এটা যে কত একটা মনকে ভীষণভাবে চাগার দেয়, পজিটিভিটি দিক, সমস্ত কাজকে করার আগ্রহ প্রকাশ করে, নেতিবাচক মনোভাবকে উড়িয়ে দিয়ে ইতিবাচক ভাবনার স্ফুরণ এবং সমস্ত কিছু নেগেটিভ দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ইতিবাচক ভাবনা বা এর ইতিবাচক দিকগুলোকে খুঁজে নেওয়া, মনকে ভীষণভাবে রসদে পরিপূর্ণ করে নেওয়ার মতো একটা চমক আজকে নিজের কাছেই নিজে খুঁজে পেলাম বা খুঁজে নিলাম। শর্মিষ্ঠা।